16 সেকেন্ড, মাত্র 16 সেকেন্ডের কর্তনের বিনিময়ে আনকাট সেন্সর সার্টিফিকেট পেল। সারাদিন রোদ টান টান উত্তেজনার পর বরবাদের প্রডিউসারের মুখে রীতিমতো হাসি, পরিচালকও খুশি, সাকিবিয়ানরাও খুশি, যারা ওখানে গিয়েছেন সকলেই খুশি, আমরাও খুশি, মন থেকে খুশি। বরবাদ ঈদে আনকাটে মুক্তি পাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শাকিব খানের বরবাদ সারাদিন টান টান উত্তেজনাময় একটা ব্যাপার স্যাপার গেছে, কিন্তু আপনারা জানেন সকলে, এটা অস্বীকার করার কিছু নাই। শান্তি লাগতেছে ভাই, শান্তি, একদম শান্তির উপরে আসলে কিছু হয় না। খুব শান্তি লাগতেছে যে বরবাদ ফাইন টান টান উত্তেজনার পর একটা ব্যাপার স্যাপার হয়ে গেল। হ্যাঁ, এই যে ব্যাপারটা না আমার কাছে 16 সেকেন্ড, ওকে ফাইন, ডাজেন্ট ম্যাটার। আমার কথা হচ্ছে যে ভাই, প্রত্যেকটা ঈদ আসলে কিংবা শাকিব খানের ভালো একটা সিনেমা আসলে এই হালার পুতার এরকম উল্টাপাল্টা ব্যবহার করে কেন? সিনেমা লিয়া শাকিব খানের সিনেমা মুক্তি হয়ে যাবে না, এই সমস্যা ওই সমস্যা, লাঙ্গের আশায় বাতার নষ্ট, নানা রকম কিচ্ছা কাহিনী, এগুলো কেন করা হয় রে ভাই? এগুলো কোন দুঃখে, কোন রেফারেন্সে, কোন সোর্সের মাধ্যমে করা হয় আসলে বুঝতেছে না ব্যাপারটা। ভিডিওটা ধামায় শেয়ার দেন, খুব সুন্দর তথ্য রয়েছে আজকে। দেখেন, প্রথম কথা হচ্ছে বরবাদ একটি ইন্টারন্যাশনাল মানের সিনেমা। আবারও বলছি, বরবাদ একটি ইন্টারন্যাশনাল মানেরই সিনেমা। এই বরবাদ নিয়ে যারা শয়তানি করেছে, যারা জাউরামি করেছে, ওরা হেরে গেছে। জিতে গেছে শাকিব খান, জিতে গেছে সাকিবিয়ান, জিতে গেছে প্রডিউসার, পরিচালক। বুঝতেই পারছেন, শাকিব খানের সিনেমা নিয়ে নকটামি করবা তোমরা, এটা তো আসলে আমরা বেঁচে থাকতে মেনে নিতে পারি না। এখন হয়তো অনেকে বলতে পারে, শিমুল ভাই আপনি তো ওখানে যান নাই। ভাই, আমি হয়তো ওখানে সশরীরে উপস্থিত থাকতে পারি নাই, বাট সারাটা দিন তাদের হয়ে আমি কাজ করছি, আপনাদের হয়েই কিন্তু আমি কাজগুলো করে গেছি। কি করছেন, কি আপডেট আসছে, একটু পর পর আমি কিন্তু আপডেট দিয়ে গেছি, জাতিকে জানাইছি। এটা আমার জায়গা থেকে আমি করছি। সো আমিও কিন্তু ভাই আপনাদের সাথে একজন যোদ্ধা ছিলাম, আপনাদের সাথে কিন্তু আমিও যোদ্ধা ছিলাম। আমাকে যদি মাইনাস করেন তাহলে কিন্তু হবে না ভাই, কারণ আমিও কিন্তু শুরু থেকে ফাইট করে আসতেছি বরবাদ নিয়ে, এই চক্রান্তগুলোকে নিয়ে। এটা তো অস্বীকার করতে পারবেন না। এখন আসেন, বরবাদ একটা অন্য লেভেলের সিনেমা। অন্য লেভেল মিন হচ্ছে অন্য লেভেল, যে লেভেল আসলে বাংলাদেশে আগে পরে হয় নাই। ভায়োলেন্স কত প্রকারের কি সকল কিছু দেখা যাচ্ছে, দেখা যাবে এই বরবাদে। সো আসলে নতুন করে বলার কিছু নাই, নতুন করে ভাবানোর কিছু নাই। জাস্ট একটা কথাই বলতে পারি যে বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটা সূচনা, নতুন একটা অংশ শুরু করতে যাচ্ছে। কেবলমাত্র যে অংশধারিত হতে যাচ্ছেন আপনি, আমি, সকলে। জানেন, আমরা বিশ্বাস করবেন না, আজকে সারাটা দিন এমন ভাবে গেছে, মানে ভাষা প্রকাশ করতে পারবো না যে কেমন গেছে আসলে, দিনটা আসলে কেমন কাটছে, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, দিন শেষে শান্তি লাগতেছে যে বরবাদ আনকাট সেন্সর সার্টিফিকেট নিয়ে খুব আমার কাছে খুব ব্যক্তিগত শিমুলের খুব ভালো লাগতেছে, কারণ আমিও ভাই দিন শেষে একজন শাকিব খানের ভক্ত, শাকিব লাভার। সো বুঝতেই পারছেন আমার ভালো লাগাটা কিন্তু কম না, আপনাদের মতোই। সো নিশ্চয়ই শাকিব খানও খুশি হয়েছেন আজকের এই যে টান টান উত্তেজনার পর, এই যে সারাদিন একটা হইচই যাওয়ার পর, একটা জার্নি যাওয়ার পর অবশেষে এই যে আনকাট সেন্সর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাওয়া, এটা ভাই নট সো ইজি ছিল। খুব উত্তেজনাময় একটা ব্যাপার স্যাপার কিন্তু কাজ করে গেছে। সো সেই জায়গা থেকে আসলে আমরা কিভাবে ব্যক্তিগতভাবে আমি শিমুল খুব খুশি হয়েছি ভাই। আমি অত্যন্ত লেভেলের খুশি হয়েছি, যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সো যাই হোক, দিন শেষে সাদা সাদা, কালো কালো, যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ভালো সেটা ভালো। ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলাই কিন্তু শিখতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। বরবাদ রিলেটেড এক্সাইটিং আপডেট পেতে কিন্তু আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। মিথ্যা নয় ভাই, সত্যি খবর। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।